বিজ্ঞান কিন্তু জিনজাতি বিশ্বাস করে না, প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস বিজ্ঞান একদমই বিশ্বাস করে না। অর্থাৎ আপনার জীবনে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, আপনার বাবার জীবনে ঘটেছে, কিংবা কেউ কেউ মারাও গিয়েছে এই সমস্ত ঘটনার কারণে। এখনও এরকম সমস্যা বর্তমানে চলছে আপনার জীবনে, কিন্তু বিজ্ঞান এটা বিশ্বাস করে না। এর কারণ হচ্ছে যেটা আসলে বিজ্ঞান দেখে না সেটা বিশ্বাস করে না। ধরুন আপনি রাতে একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নে আপনি অনেক কিছু দেখলেন, সুন্দর সুন্দর বা খারাপ খারাপ অনেক কিছুই। আপনি সকালে উঠে স্বপ্নটা কাউকে বললেন, এখন সে যদি বলে ভাই এই স্বপ্ন আমি বিশ্বাস করি না, এই স্বপ্ন আমাকে দেখাতে হবে, তুমি যদি আমাকে দেখাতে পারো তাহলে আমি বিশ্বাস করব, এটা কি আপনি পারবেন? তাকে স্বপ্নটাকে আপনি নতুন করে আবার দেখাতে পারবেন? পারবেন না। সো বিজ্ঞান যেটা দেখে না সেটা বিশ্বাস করে না। আচ্ছা, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তো এখন আমরা আপনাদেরকে সময় টিভির একটা অনুসন্ধান দেখাই। এখানে আপনারা দেখতে পারবেন যে সময় টিভির অনুসন্ধানে তারা কিছু স্পেশাল ডিভাইস নিয়ে গিয়েছিল, যে এখানে জিন বা অন্য কোনো অস্তিত্বের কিছু আছে কিনা মানুষ ছাড়া সেটা বোঝার জন্য। এবং সামহাও তারা বলেছে যে হ্যাঁ, তারা এখানে কিছু পেয়েছে, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এখানে আছে, এবং সেটা তাদের ক্যামেরাতে একটা নির্দিষ্ট তরঙ্গে ধরে সেটা ধরা পড়তেছে। হ্যাঁ, কিন্তু সেটা খালি চোখে দেখা যাচ্ছে না। এবং আপনারা দেখেন জিনিসটা কি হলো ভাই, ভাই কাঁচা আগুন ধরে গেছে ভাই। এতক্ষণ গাছটার মধ্যে আগুন জ্বলছিল, কিন্তু ওরা মূলত গরম জিনিস যেটা, সেই জিনিসটা খুব ক্লিয়ারভাবে ইমেজারটার মধ্যে ওরা আনতে পারে। গরম জিনিস যেটা, আর উষ্ণ জিনিস ঠান্ডা জিনিস যেটা, তখন জিনিসটা যেরকম থাকবে নীল থাকবে। আচ্ছা, এখন হচ্ছে নরমাল মোডে, এখন এটা নর্মাল আছে। কিছু জিন জাতি আছে যাদের শরীরে তাপমাত্রাটা খুব বেশি গরম থাকে, কিছু আছে যাদেরটা একটু কম থাকে। এটা কত দূর পর্যন্ত কাজ করে? এটা ধরেন 1-2 মিটার। আমরা যদি এই দিকটা একটু দেখতে চাই, এখানে এই যে যেমন এটা একটা নর্মাল আছে, যখন এটা সামনে দিয়ে কিছু একটা যাবে, সেটা অদৃশ্য হোক আর দৃশ্যত হোক, চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি আমার হাতটা দিচ্ছি, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কিছু একটা আছে, কালারটা চেঞ্জ হয়ে আপনার শরীরের তাপমাত্রা কত সেটাও দেখাই দিচ্ছে 90 ডিগ্রি। এটারে বলে ইএমএফ মিটার, ইলেকট্রোম্যাগনিফাইড ফিল্ড ডিটেক্টর, যেটা নর্মালি ঘোস্ট মিটারও বলে। অশরীরী কোনো কিছু যখন আমাদের খুব কাছাকাছি চলে আসবে, তখন এটা সিগন্যাল দিবে। এই যে অন অফ করার সময় যে সিগন্যালটা দিল না, এই সিগন্যালটা দিবে। আচ্ছা আচ্ছা, এই যে মিটারের কাঁটাটা এটা নড়বে, এটা হলো K2 মিটার। K2 মিটার, এটা K2 মিটার। এটা অনেকটা একই, সিমিলার। এটা অ্যানালগ, এটা ডিজিটাল। আমরা কি তাহলে কি এটা ধরবো? এই মিটারটা দিয়ে কি দেখবো? যেহেতু আমাদের কাছে কিছু একটা মনে হচ্ছে এই মুহূর্তে। অলরেডি মিটার আমাদের ওপেন। এটা ক্যামেরা মনে হয় এখানে আসলে ভালো না, সামনে লাগাবো না, আমরা এই জায়গাটাই থাকবো, কিন্তু কিছুক্ষণ লাইট অফ করে আমরা একটু দাঁড়াই। লাইটটা একটু কমাই দিলাম। হ্যাঁ, না একদম অফ করে দেন, কিছুক্ষণ আমরা এই জায়গায় দাঁড়াই 2 থেকে 3 মিনিট। লাইট অফ করে দেন, ক্যামেরা অফ থাকবে, কারণ আমাদের এইটার মধ্যে যদি কিছু দেখা যায় অ্যাটলিস্ট আপনার ক্যামেরায় তো আসবে। ক্যামেরা কাজ করতেছে না? হ্যাঁ, এই যে করছে হাউস পিছন গুগলের হাউস পাইছেন কেউ? এটা খুব হাই রিডিং পাইতেছিল। আমি কথা না, আরেকজন আপনার সাথে সজীব ভাই পিছনে। কোন দেখাইছেন? এই যে এখানে কিন্তু স্পষ্ট দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। তখন আমি বলছিলাম যে 2-3টা লাইট জ্বলতে পারে, কিন্তু 2-3টা লাইট জ্বলবে, নিভে যাবে, কিন্তু এটা স্টিল কিন্তু একদম জ্বলেছিল। তার মানে এটা খুব হাই কোনো রিডিং ধরতে পারতেছে, যেটা আমাদের খুব কাছে আছে, যার জন্য এটা এই জায়গাটায় তখন ধরতেছিল, এখন কিন্তু নাই। হ্যাঁ, এখন কিন্তু নাই। আমরা কি কল করতে পারি? আসসালামু আলাইকুম। এই জায়গায় আমরা ব্যতীত আপনারা যদি কেউ থেকে থাকেন, তাহলে কি আপনি আমাদের হাতের যে মেশিনটি আছে, এই মেশিনটির মাধ্যমে কোনোভাবে বোঝাতে পারেন যে আপনি আমাদের সামনে আছেন? যদি আপনি থেকে থাকেন, তাহলে আমাদের এই মেশিনের 3টি লাইট আপনি জ্বালিয়ে দেখান। এখানে সিগন্যাল দিচ্ছে। দিছে না? আসসালামু আলাইকুম। আপনি কি আরেকবার আপনার উপস্থিতি বোঝাবার জন্য আমাদের মিটার একটু সংকেত করতে পারেন? এই দেখেন, আমি তখন এই ইমেজারটার ব্যাপারে বলছিলাম, যখন এটা খুব শীতল কোনো কিছুর অস্তিত্ব ধরতে পারবে, তখন এটা এক হয় অরেঞ্জ হয়ে যাবে, নয়তো একদম রেড হয়ে যাবে। আমরা কিন্তু এখন সেটাই দেখতে পাচ্ছি একদম। এটা থার্মাল ইমেজার, ওর শরীরের তাপমাত্রাটাও দেখাচ্ছে।
সিগন্যাল দিচ্ছে, এটাতে সিগন্যাল দিচ্ছে, এই যে ও আসলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে। তাছাড়া অনেক সময় দেখবেন মানুষ মারা যাচ্ছে, এরকম অনেক ভিডিও কিন্তু কাছে চলে আসে, মানুষ মারা যাচ্ছে কী যেন একটা দেখতেছে, হ্যাঁ মানে কীরকম একটা জানি অবস্থা তৈরি হচ্ছে, সে কিছু একটা দেখতেছে, সেটা আমরা দেখতেছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সময় টিভির অনুসন্ধান দেখলেন বা এরকম বিভিন্ন কিছু আমরা দেখে থাকি, এটা কিন্তু বিজ্ঞান বিশ্বাস করে না, এটার সায়েন্টিফিক কোনো প্রমাণ বিজ্ঞানের কাছে নাই। বিজ্ঞানের কাছে থাকতেই হবে এবং তাইলে আপনি বিশ্বাস করবেন, ব্যাপারটা এরকম সবার ক্ষেত্রে নাও হতে পারে। অনেকে বিজ্ঞানে নাই বলে যে বিশ্বাস করবে না এমন নাও হতে পারে, তারা এমনিতেই বিশ্বাস করে। এখন আমরা কেন জিন দেখতে পাই না, বা এই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যেগুলো মানে সচরাচর সবার ক্ষেত্রে সবসময় ঘটতেছে না, হঠাৎ হঠাৎ ঘটতেছে, আমরা কেন জিনগুলো দেখতে পাচ্ছি না যদি জিন জাতি থেকেই থাকে? এর কারণ হচ্ছে আমাদের চোখ একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিষয়গুলো দেখতে পায়। আমাদের রেটিনাতে সেট করা আছে 380 থেকে সাধারণত 780 ন্যানোমিটারের মধ্যে যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আমরা সেই জিনিসগুলো দেখতে পাই। আমরা কি সব কিছু দেখতে পাই? যেমন আমরা এক্সরে দেখতে পাই না, গামা রশ্মি দেখতে পাই না, এগুলোকে আমরা দেখতে পাই, কিন্তু আমরা বিশ্বাস করি হ্যাঁ সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট লাইট যেগুলো আসতেছে, এই রেগুলা এটা আমাদের জন্য ক্ষতিকারক, কিন্তু আমরা কি এটা দেখতে পাচ্ছি? সূর্যের আলোটাই শুধু আমরা দেখতে পাচ্ছি, এটা মানে আলোকিত অবস্থা। আমরা কি সেই আলট্রাভায়োলেট লাইটটা কি আমরা দেখতে পাচ্ছি? এটা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। কারণ কি? এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, এটা আমরা দেখতে পাবো না খালি চোখে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে হয়তো এমনভাবে তৈরি করেছেন যে তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য বা তাদের দেখার জন্য যে ক্যাপাসিটি, সেটা আমাদের চোখের মধ্যে নাই, ইভেন আমাদের বিভিন্ন ডিভাইসের মধ্যেও নাই। হতেই পারে হ্যাঁ, কারণ আমরা পৃথিবীতে থেকেই এই আলট্রাভায়োলেট লাইট দেখতে পারতেছি না, রে দেখতে পারতেছি না এগুলো, তারপর হচ্ছে আপনার এক্সরে দেখতে পাচ্ছি না। সো এটা খুবই স্বাভাবিক। তাহলে বিজ্ঞান থেকেই প্রমাণ করা যায় যে আসলে তরঙ্গ দৈর্ঘ্যর এদিক সেদিকের কারণে আমরা অনেক কিছু নাই দেখতে পারি, এবং সেক্ষেত্রে আমরা জিন জাতিকে নাও দেখতে পারি। এখন এই যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের জীবনে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটতেছে বা ঘটেছে, এগুলো কি সবই কোইন্সিডেন্স? মানে সবই কি মানে আপনি বলবেন যে হ্যালোসিনেশন, সবারই মধ্যে এরকম একটা হ্যালোসিনেশন ঘটেছিল, তারা উল্টাপাল্টা এই জন্য ভেবেছে, এই জন্য দেখেছে, এরকম কিছু? এটা কিন্তু একদম উড়িয়েও দেওয়া যায় না। সময় টিভির মতো একটা টিভি চ্যানেল এরকম একটা অনুসন্ধান করলো, আবার বিভিন্ন ক্ষেত্রে আমরা মানুষের বিভিন্ন মৃত্যুর আগের বিভিন্ন ভিডিওগুলো দেখতেছি, সেখানে সে কী যেন দেখতেছে, এরকম অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়। হ্যাঁ, বাট আমাদের মাথায় রাখতে হবে যে কিছু একটা থাকতে পারে, কিছু একটা থাকতে পারে যেটা আমরা দেখতেছি, এটা সত্য হতেও পারে। যারা নাস্তিক তাদের উদ্দেশ্যে বলতেছি। সো নাস্তিকরা এটা আরেকটা কারণে অস্বীকার করতে পারে, সেটা হইতেছে যদি তারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা এই জিন জাতিকে স্বীকার করে নেয়, হ্যাঁ, তাহলে কিন্তু তাদের একটা বড় জায়গায় লস হবে। কি লস? তারা যে বিবর্তনবাদের মাধ্যমে মানব সৃষ্টির বা বিভিন্ন জিনিস বা পশু পাখি সৃষ্টির ব্যাখ্যা দিয়ে থাকে, সেটা কিন্তু তারা আর করতে পারবে না সেক্ষেত্রে। কারণ তাহলে জিন জাতি কীভাবে সৃষ্টি হলো? প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো মানুষের অভিজ্ঞতাতে আছে। হ্যাঁ, আগে ভূত এফএমও আপনারা শুনেছেন যে ভূত এফএমে কত মানুষ কত ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছে। এখনও কিন্তু যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছে, আমি বলবো না যে সবার জীবনে কোনো অভিজ্ঞতা নাই, অনেকের জীবনে কিন্তু ভৌতিক অনেক অভিজ্ঞতা আছে। তো যদি এটা বিজ্ঞান স্বীকার করে নেয়, তাহলে তারা বিবর্তনবাদের মাধ্যমে এই জিন জাতির সৃষ্টির রহস্য কোনোভাবে ব্যাখ্যা করতে পারবে না। কীভাবে জিন আসলো? কারণ বিবর্তনের মাধ্যমে যেটা দেখা যায় না, সেটা আপনি কীভাবে ব্যাখ্যা দিবেন? তো এখানে কিন্তু আসলে সায়েন্টিফিক একটা বড় ধরনের ম্যাচাকার হয়ে যায় নাস্তিকদের জন্য। সো এটাও একটা কারণ হতে পারে, আল্লাহ ভালো জানেন। বাট আমার কথা হচ্ছে ভাই, আপনাদের অনেকের জীবনে তো ভৌতিক ঘটনা ঘটেছে, আপনারা একটু শর্টে একটু লিখে একটু কমেন্ট করেন যে আসলে আপনাদের জীবনে কী কী ঘটনা ঘটেছিল বা কতটুকু ঘটেছিল, কয়বার ঘটেছিল, যাতে অনেক নাস্তিক দেখে জিনিসটা বুঝতে পারে যে আসলে কিছু একটা থাকতে পারে যেটা আসলে তারা খালি চোখে দেখতে পাচ্ছে না। এখন এটা বিশ্বাসের ব্যাপার। আসলে আমি লজিক্যালি কিছু টিভির প্রতিবেদন দেখিয়ে প্লাস আপনাদেরকে লজিক্যালি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে চোখের তরঙ্গ দৈর্ঘ্য এবং এক্সাম্পল দিলাম কোনগুলো আমরা দেখতে পাই না আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ম্যাচ না করার কারণে। পাশাপাশি মৃত্যুর কিছু ঘটনা, সেগুলো আপনারা যেগুলো দেখেছেন সেগুলোর কথাই বললাম। স্পেশালি স্বপ্নের কথা, স্বপ্নটাও আপনি চাইলে কাউকে দেখাতে পারবেন না, বাট আপনি নিজে সেটা দেখতে পেরেছেন। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো, এগুলো থেকে আসলে কিন্তু আমাদের একটা মানে এই যে বিষয়টা বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো আসলে কোনো অবস্থা থাকে না। আর এত কোটি কোটি মানুষও আপনার যে সবার ক্ষেত্রে কোইন্সিডেন্স ঘটতেছে, হুটহাট তারা মানে উল্টাপাল্টা সব হ্যালোসিনেশনের রুগী হয়ে গেছে, এটাও বলা আসলে মুশকিল। সো তাহলে ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা হচ্ছে আল্লাহর কোরআন যেটা বলছিল যে জিন জাতি আছে, জিনের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি সূরা জিন নামক একটা সূরা নাজিল করছেন। তো এটা সত্য। হ্যাঁ, আমরা মুসলিম হিসেবে এটা বিশ্বাস করি। হ্যাঁ, সায়েন্স কি বলতেছে না বলতেছে এই ক্ষেত্রে সেটা আমার মূল দেখার বিষয় না আসলে। হ্যাঁ, সায়েন্স পরিবর্তনশীল, বাট আল্লাহ যেহেতু বলছেন এবং সায়েন্টিফিকভাবে এটা সায়েন্স স্বীকার না করলেও মানুষের জীবনের যে ঘটনা, হ্যাঁ, সেটা থেকে আসলে অনুধাবন করা যায় যে এটা বলতে কিছু একটা আছে, এবং সেটা নাস্তিকরা কখনোই বিবর্তনবাদ দিয়ে ব্যাখ্যা করতে পারবে না।
কারণ এই ব্যাখ্যাতে তারা সবসময় ফেল হবে। তাদের অবশ্যই স্বীকার করতে হবে এটার সৃষ্টিকর্তা বলে কেউ আছে। সেই ক্ষেত্রে পুরা বিবর্তনবাদে অ্যাথিস্টের যে মূল মেকানিজম বিবর্তনবাদ, হ্যাঁ, এটাই আসলে নষ্ট হয়ে যায়। সো এই কারণেও হতে পারে তারা এটা স্বীকার করে না। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।